প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক সুন্দরী বোন। আসলে চোখ ফেরানো যায় না, আপনাদের যায় কিনা তাও জানি না, তবে তার জীবনে কিছু অকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। সত্যি ভালো আছেন? কি নাম আপনার? ফাতেয়া। ফাতেয়া। ফাতেয়া, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ময়মনসিংহ গোবরগাঁ। ময়মনসিংহ গোবরগাঁ। কি নাম আপনার? ফাতেয়া। ফাতেয়া, বাহ সুন্দর নাম। দুইবার জিজ্ঞেস করলাম, কারণ হচ্ছে যদি ভুল বলেন। এত হাসেন কেন? হ্যাঁ, এমনি হাসি আসে। প্রেম করেছিলেন? প্রেমে পড়লে মানুষ হাসে না, প্রেম করি না। প্রেম করছেন? মিথ্যা কথা বলেন না। আপনাকে রেখে কেউ এভাবে একা থাকবে? ওই এলাকার ছেলেরা তো ভালো না। প্রেম করেছেন? প্রেমের কথা সবাই বলে, প্রেম করতে চায়, করি না। কি চায়? প্রেমের প্রস্তাব দেয়। কি বলে? ভালোবাসার কথা বলে। প্রথমে কি বলে শুরু করে? কিছু তো বলে না, কথা বলার টাইম পেলে দেই না, কথা বলে। মানে আয়শা তো প্রস্তাব দেয় একটা, বলে না তোমার এটা ভালো লাগছে? কি ভালো লাগে বলে? বলে তো তুমি কোথায় যাও না যাও, আমি কাজকর্ম করি লোকের বাড়িতে। না, অনেকে বলে তোমার চোখ সুন্দর, মুখ সুন্দর, ঠোঁট সুন্দর। আপনার কি বলছে? আচ্ছা, লজ্জা পেলে কিছু নেই, অনেক ছেলেরা বলে থাকে। আসলে বলেন তো কি বলে? কি বলে? এগুলাই বলে। একটু বলেন না আপনি, কি বলছে একটা ছেলে এসে? প্রথম কি বলছে? কি বলে, তোমার ভালো লাগছে, তোমার সাথে কথা বলবো, আমার এই কথা বলে। আমি বলি না। না, বলে না যে তোমার এইটা ভালো লাগছে? ঠোঁটের কথা বলেনি? না, কেউ বলে না। দাঁতের কথা বলেনি? চোখের কথা বলেনি? না। আপনি তো সবই সুন্দর। কই সুন্দর? আমি তো সুন্দর। মিথ্যা কথা। এই যে আপনাদের কে বলছে আমি সুন্দর? ক্যামেরার সামনে দেখতেছি অনেক সুন্দর আপনি। আচ্ছা ফাতিয়া, কয়টা প্রেম করছেন? করি নাই প্রেম। করবেন? মানুষ পাই। সত্যি করবেন? সত্যি। এই যে এখানে আসছেন, এখানে বসে করবেন? হ্যাঁ। হ্যাঁ, যদি কেউ প্রবাসে নিয়ে যেতে চায়? যাইমু তার হাত ধরে। সত্যি? সত্যি। আচ্ছা দর্শক, আমরা অনেক মজা করলাম। প্রথমে দেখলাম ফাতিয়া আসলে কেমন কথা বলে, সবসময় একই কথা বলে। আচ্ছা ফাতিয়া, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনি পড়াশোনা কেন করেননি? পড়াশোনা করতে পারিনি, একটু টানাটানি সংসার, এর জন্য করতে পারিনি। আমার আম্মুটা অসুস্থ, আমার বাবা নাই, বাবা চলে গেছে, বাবা বিয়ের সাথে করছে, এর জন্য পড়াশোনা করতে পারিনি। পড়াশোনা করতে গেলে টাকা পয়সার দরকার, সে তো টাকা পয়সা আমার কাছে নাই। আমি 10 বছর বয়স যখন আমার হয়েছে, সেখান থেকে মানুষের লোকের বাড়ি কাজ করে খাই, নাহলে মেশিন চালায় খাই, নাহলে ওইটা করে খাই, নাহলে এটা করে খাই। এরকম করে আমার সংসারটা চলতেছে। নাহলে হাতের কাজ করি, নাহলে বুদুম টুদুম সেলাই দেয়, এইগুলাই কাজ করি। এগুলা দিয়ে আমার সংসারটা চলতেছে, কোনো রকম যাইতেছে। আর এখন মানুষের বাড়ি কাম করি, এই বাসা বাড়ি কাম করতেছি, এটাই। আচ্ছা, এর আগে কি করছিলেন আপনি? প্রথমে যখন কাজ করার আগে পড়ালেখা করেছিলেন? ছোটবেলা করছিলাম। আচ্ছা, তারপরে বাদ দিলেন কেন? বাদ দিয়ে দিলাম, বাবা চলে গেল, মা অসুস্থ হয়ে পড়ে গেল গা। তখন কি করবো? তখন তো সংসারে খুব টানাটানি গেল। তারপরে আম্মু অসুস্থ হয়ে যাওয়া না, তখন ব্লকের বাসায় কাম করে খাই, তখন করতো মনে। মানে কাজ করেন, নিজের কাছে খারাপ লাগে না? খারাপ তো লাগে, তো অনেক খারাপ লাগে। যেমন? খারাপ লাগে, অনেক খারাপ লাগে। কাজ করতে গেলে অনেকেই অনেক কথা বলে। কি বলে? বলে যে অনেক কথাই বলে, অনেক খারাপ কথা বলে। যেমন? খারাপ কথা তেমন বলে না, কিন্তু কোনে যাও সেটা পাশে দূরে আসে, অনেক ছেলেরাই আছে। পাশে দূরে আসে কি চাই? প্রেম করতে চাই, ভালোবাসতে চাই। কেন বাসেননি? কেন ভালোবাসেননি? এমনি ভালোবাসি নাই, ভালোবেসে কি লাভ হয়? আপনার ভিতরে কি অনুভূতি নাই ভালোবাসার, যে আসলে একটা মেয়ে মানুষ, আপনি এখন বিয়ের বয়স? অনুভূতি তো আছে, অবশ্যই আছে। ভালো মনের মানুষ হলে তার সাথে অবশ্যই ভালোবাসা দিব। তাই আমি মেয়ে হয়ে জন্মাইছি, ভালোবাসা নাই? অবশ্যই আমার ভালোবাসা আছে, সেটা তো প্রকাশ করতে হবে। আমার ভালোবাসা অবশ্যই আছে। আমি যদি একটা মনের মতো মানুষ পাই, অবশ্যই তাকে ভালোবাসা দিয়ে উদার করে দিই। তাকে মেয়ে মানুষটা কেমন হবে, মানে কিরকম চাচ্ছে? সে যেমনই হোক, সে জোয়ান হোক, সে বুড়া হোক, সে যেমনই হোক, সে যদি আমাকে ভালোবেসে আমার পাশে থাকে, আমিও তার পাশে থাকবো। ভালোবাসা বলতে আপনি কি বুঝেন? মানে আপনি চাচ্ছেন বুড়ো মানুষকে বিয়ে করবেন, সে বুড়ো মানুষকে আপনাকে পরিপূর্ণ ভালোবাসা সুখ দিতে পারবে? অবশ্যই।
কিভাবে সম্ভব? আমরা তো দেখি যে আসলে বয়স হয়ে গেলে মানুষ ভালোবাসা দিতে পারে না, তো আপনি তো ইয়ং বয়স, মাত্র 15-16 বছর। ভালোবাসা দেওয়া লাগবে না, খালি ভালো রাখলেই হইলো, ভালো তো মনের মতো মেটা হইতে হইলেই হইলো, মানে ভালো লাগবে না। খাওয়া, পড়ালেখা, মানে খাওয়া, ভালো খাওয়ান, চলাফেরা করে কি সব? মনের যে একটা খায়েস থাকে, হায়েস থাকে, সেটা কি প্রয়োজন নাই? সেটা তো আছে। হ্যাঁ বলেন বলেন। সেটা তো আছে, থাকলে কি। তাহলে এই যে বয়স্ক মানুষ যদি বিয়ে করেন তাহলে কিভাবে সম্ভব? অত বয়স্ক মানুষের কাছে কেন বিয়ে বসবো? কত বয়স? তা মিডিয়াম সাইজের যেরকম ভালো হবে, অত বয়স না, সে অত বয়সও দরকার না, অত ইয়েও দরকার নেই। আমি চাই এটা ভালো মনের মানুষ চাই, তার বয়স যেমনই হোক তেমনি আমি তার ভালোবাসবো। আচ্ছা, আপনার বয়স কত? 15 বছর। 15-16 হইতে হইব। তো আপনি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। মানে এখন যে এই বয়সের মেয়েরা, অনেক মেয়েরা কিন্তু প্রেম করে, বিভিন্ন কাজ করে, তো আপনার প্রতি অনুভূতি কি জাগে না যে আসলে আমার বয়স, আমি দেখতে সুন্দর, আমার একটা স্বামী দরকার বা কেউ সাথে একটু সময় দরকার, এই অনুভূতি কি জাগে কিনা? মেয়ে হয় জন্মাইছে অবশ্যই যাবে, কিন্তু মন আবার যায় না। কি কারণে যায় না? মানে এমনি বাপ মার দিক দেখি, আমার মা অসুস্থ, দিয়ে কি লাভ, এইসব কাজ দিল পাপ। যে আমার ভালোবাসবে সে আমার তো বিয়ে শাদী করে আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, ওরকম আমার ইচ্ছে ভাবনা নাই ভাই। লোকের প্রেম টেমি দিয়ে এগুলো ভাবনা নাই, যে আমার বিয়ে শাদী করবো আমি তাকে, তার সাথেই ভালোবাসা দেবো। কি কি দেবেন আপনার ভিতরে, কি কি আছে? একটা মেয়ের ভিতরে কি থাকে, আমার কাছে যা আছে আমি তাই দিই, তার ভাই সবকিছু আছে। মানে তাকে পরিপূর্ণ সুখ দিতে পারবে? অবশ্যই। মেয়ে হয় জন্মাচ্ছে, থাকবে না কেন, অবশ্যই আছে। আমরা দেখতে পাচ্ছি অনেক মেয়ের আসলে বিয়ে করে স্বামীকে সময় দেয় না, কিন্তু আসলে যেভাবে স্বামী চাই করে না। আসলে আপনি কি তার ব্যতিক্রম কিনা? স্বামী যেভাবে চাবে ভালোবাসতে, সেভাবে আপনি দিবেন? অবশ্যই, কেন দিব না? স্বামীরা ভালোবাসা দিব না তো কাকে ভালোবাসা দিব? অন্য মানুষের স্বামীরই তো ভালোবাসা দিব। একটা মেয়ের কাছে স্বামীতে কি চায়? তার ভালোবাসা, তার আদর্শ, এটাই তো চাইবে, সেটা অবশ্যই দিব, কেন দিব না? এত সুন্দর আপনি, আসলে কেন আপনার বিয়ে হচ্ছে না? বিয়ে হইতেছে না, বিয়ে তো বিয়ে আমি বসতেছি না। কেন? এমনি আমার সংসারে খুব অভাব। আমার যদি আমার আম্মুটা অসুস্থ, দেখেনি তো আমার আম্মুটা অসুস্থ, আমার ভাই আছে, আমি যদি বিয়ে বসে জায়গা, তো আমার এই ভাইরে, আমার অসুস্থ মারে, এগুলো কে দেখবে? আমার স্বামীকে আর আমাকে দেখতে দেবে এগুলো? কতদিন এভাবে একা একা থাকবেন? এক সময় তো বয়স হবে, বুড়ো হয়ে যাবেন, তখন তো কেউ পছন্দ করবে না। তো যৌবন থাকতে যখন আপনারও মনে চায় বিয়ে করতে, কিন্তু আপনি কেন এভাবে করছেন যে আসলে বাবা মা ছাড়া বিয়ে করবেন না বা বিয়ে করতে চাচ্ছেন না? এখন ভাই, এখন অবশ্যই আমি বিয়ার সাথে তো বসবো। আমার যদি যেমন আমার আম্মুটারে কে দেখবে, আমি যদি বিয়াটা বসে যাই, আমার আম্মুটারে কে দেখবে? আমি এটাই চিন্তা ভাবনা করতেছি। আর যে আমার পাশে থাকবে সে তোমার দায়িত্ব নিয়ে আমার বলবে কি, আমার আম্মু আমার ছোট ভাইয়ের দায়িত্ব নিয়ে তো আমাকে বিয়ে শাদী করবে। আর আমি আমার আম্মুর যদি আবার একটা মেশিন কিনে দিতে পারি, মেশিন টেশিন কিনে দিতে পারি, একটু কাজকর্ম একটু আগে একটু কাজের একটু করতে পারি, তাহলে আমার বিয়ে শাদী বসলে আমার কোনো সমস্যা হইব না, আমার মারে খাওয়ান খাওয়ান দিতে হইবে। মানে আপাতত আপনার সাহায্য প্রয়োজন, মানে যে আপনাকে বিয়ে করবে সাহায্য, আমি এটা মনের মতো মানুষ। আচ্ছা, মনের মতো মানুষ আপনার বাবা মার জন্য অল্প কিছু করবে, তারপর আপনাকে নিয়ে যাবে, এমনটাই তো? আচ্ছা, এখন এই যে আপনি সর্বশেষ আসলে কি চাওয়ার আছে, মানে কেমন ছেলে, মানে আপনি বলছেন, মানে ছেলেটা কেমন হওয়া চাই? সে যেমনই হোক, সে যেমনই হোক, কালা ধোলা, সে যেমনই হোক, আমি তো তেমনই তার ভালোবাসি। সে যদি আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তার যদি মাথায় চুল না থাকে? সমস্যা নাই, মাথায় আলগা চুল লাগাই দেবো, কোনো সমস্যা নাই? বয়সও সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। এই যে কথাগুলো বলছেন, সত্যি বলছেন? আসলে এগুলা মন থেকেই বলতেছে, কেন মিথ্যা কথা বলবো না, সব মন থেকেই বলতেছে। সত্যি? এমন যে কত ছেলে অফার দেয় বিয়ে করবেন? হ্যাঁ, আমাদের কাছে অনেক প্রবাসী ভাইরা কল দেয় বিয়ের জন্য, কিংবা নক করে। প্রবাসী হলে বিয়ে করবেন? হ্যাঁ। যদি আপনাকে রেখে আবার প্রবাস চলে যায়, সেক্ষেত্রে আপনি কি একা একা থাকবেন? হ্যাঁ, তার লেগে আমি থাকবো, তার লেগে আমি সারাটা জীবন থাকতে রাজি আছি। মন থেকে বলছেন? মন থেকে বলছি। হাসি নেই তো মুখে? মুখে তো হাসি নেই। হাসি আমার কাছে কি নাই, আমার কাছে রূপ যৌবন সবই আছে। আমার তো রূপ আছে, যৌবন সবই আছে, কিন্তু আমি এখন আমার তো সবকিছুই আছে। আমি একটু ভালো একটা বিয়ে শাদী করতে চাই, ভালো মনের মানুষের। একটু জোরে বলেন এই কথাগুলো, শরম পাচ্ছেন কেন? বলেন তুমি। আচ্ছা, তুমি আবার বলেন, এই বলেন, শুনতে আমার রূপ আছে, যৌবন আছে, সবই তো আছে। আমি একটা ভালো মনের মানুষ চাই, এটাই চাই, যে আমার ভালোবাসবে, যে আমার পাশে থাকবে, আমি তাকে রূপ যৌবন সব দিয়ে আদর করবো। স্বামীকে কি বলে ডাকবে? স্বামীরে কি বলে ডাকবো? স্বামীর কি বলে ডাকবো?
স্বামীর ভালোবেসে একটু ডাক দিন।